প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আগের লেকচারে গুণনীয়ক সম্পর্কে তোমাদেরকে বেসিক ধারণা দিয়েছি। গুণনীয়ক কি, কোন সংখ্যাকার গুণনীয়ক হয়, গুণনীয়ক হওয়ার শর্ত কি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি বড় সংখ্যার গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। চলো দেখি তাহলে কিভাবে। তোমাকে যদি বলা হয় 30-এর গুণনীয়ক কয়টি, তাহলে 30-এর গুণনীয়ক তুমি কিভাবে বের করবা, কয়টি? তাহলে আমরা আগে বলেছি বা গুণনীয়ক হচ্ছে 30-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়। 30-কে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক। আমি আবার বলছি, 30-কে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক বা ভাজক বা উৎপাদক। গুণনীয়কের তিনটি নাম, গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। আমি এর আগের লেকচারে বলেছি, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটাকে কি বলে হয়, ভাজক। তাহলে 30-কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওইগুলো হচ্ছে 30-এর ভাজক, নিঃশেষে ভাগ যেতে হবে, মানে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকতে পারবে না। তাহলে 30-কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ করলে মিলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না, সেগুলো হচ্ছে 30-এর ভাজক বা গুণনীয়ক বা উৎপাদক। এখানে অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি দেখো তোমরা সহজ হয় কিনা অথবা বুঝতে সহজ হয় কিনা। 30 আগে তাকে লিখবে 30-কে 30 এক দিয়ে গুণ আকারে লিখবে 30-কে 30। একতার অর্থ হচ্ছে 30-কে যদি তুমি 1 দিয়ে ভাগ করো 30 হবে, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে বাড়েও না কমেও না, সেই সংখ্যাটাই হয়। বাবার এক ছেলে যদি থাকে, কোনো ছেলে মেয়ে নেই, শুধু একটাই ছেলে আছে বাবার, তার বাবার সম্পত্তি কোনো ভাগ হবে না, বাবার যে সম্পত্তি আছে সবগুলো ওই এক ছেলেই পাবে। 1 দিয়ে এজন্য ভাগ করলে বাড়েও না কমেও না। তাহলে 1 দিয়ে 30-কে ভাগ করলে 30 হয়, এজন্য বলা হয়েছে 30-কে 30। একথা অর্থ কি, 1 দিয়ে 30-কে ভাগ করলে 30 হয়, 30 দিয়ে 30-কে ভাগ করলে 1 হয়। 30 জনকে যদি 30 টাকা ভাগ করে দাও, কয় টাকা করে পাবে? 1 টাকা করে পাবে। এর জন্য বলা হয় 30-কে 30। এটা দুইটা অর্থ, 1 দিয়ে 30-কে ভাগ করলে 30 হবে, আর 30 দিয়ে 30-কে ভাগ করলে 1 হবে। এরপরে হচ্ছে আবার সমান চিহ্ন দিয়ে লিখবে 30, যেহেতু 30 জোড় সংখ্যা, খেয়াল করবে সংখ্যাটা কি জোড় না বিজোড়। যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই তাকে 2 দ্বারা ভাগ দেবে। 2 দ্বারা যদি 30-কে আমরা ভাগ করি, আমরা জানি 15 দুগুণে 30, 15 দুগুণে 30। 15 দুগুণে 30, এই কথার তারও দুইটি অর্থ আছে। একটা হচ্ছে 2 দ্বারা যদি তুমি 30-কে ভাগ করো তা হবে 15, বা 15 দিয়ে যদি 30-কে ভাগ করো তা হবে 2। বাস্তবে আসো, 30 টাকা যদি তুমি 2 জনকে ভাগ করে দাও 15 টাকা করে পাবে, আর 15 যদি 30 টাকা 15 জনকে ভাগ করে দাও তাহলে 2 টাকা করে পাবে। এই কথা অর্থ হচ্ছে 15 দুগুণে 30। আমরা যে গুণের নামটা পড়ি 15 দুগুণে 30 মানে কি, তার মানে 2 দ্বারা 30-কে ভাগ করলে 15 হবে, 15 দিয়ে 30-কে ভাগ করলে 2 হবে। নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকে না। তাহলে গুণনীয়ক হতে গেলে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে দেখা যায় 30 যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করা হয় মানে কি, অর্ধেক হয়ে যাওয়া। যেগুলো যদি ভাগ করা মানে কি, অর্ধেক। 30-এর অর্ধেক কত, 15। এবার দেখো 30-কে 3 দিয়েও ভাগ করা যায়। 3 10 30 আমরা গুণের নামটার মধ্যে পড়েছি, হয় 3-এর গুণের নামটা অথবা 10-এর গুণের নামটার মধ্যে। 10-এর নামটার মধ্যে পড়েছি 3 10 30, আবার 3-এর গুণের নামটার মধ্যে পড়েছি 3 10 30। তাহলে 3 দিয়ে 30-কে ভাগ করলে 10, 10 দিয়ে 30-কে ভাগ করলে হয় 3। তাহলে নিঃশেষে বিভাজ্য 3 10 30। তাহলে 3 30-এর গুণনীয়ক, 10 30-এর গুণনীয়ক। আরো আছে, তুমি পড়েছ 5 6 30, 5 6 30। অবশ্যই গুণের মধ্যে পড়েছ 5 6 30। 5-এর গুণের নামটার মধ্যে পড়েছ 5 6 30, আবার 6-এর গুণের নামটার মধ্যে পড়েছ 5 6 30। তার মানে কি, 5 দিয়ে যদি 30-কে ভাগ করা হয় হয় 6, আবার 6 দিয়ে যদি 30-কে ভাগ করা হয় 5। তার মানে 6ও 30-এর গুণনীয়ক, 5ও 30-এর গুণনীয়ক, 5 6 30। আর এমন কোনো সংখ্যা নেই, আর কোনো সংখ্যা নেই যে যাদেরকে দিয়ে 30-কে নিঃশেষে ভাগ করা যায়। এই 8টি সংখ্যা দিয়েই, এখানে যে 8টি সংখ্যা, এই 8টি সংখ্যা দিয়েই 30-কে নিঃশেষে ভাগ করা যায়। আর কোনো সাধারণ বা আর কোনো স্বাভাবিক সংখ্যা নেই যাদেরকে দিয়ে 30-কে নিঃশেষে ভাগ করা যায়। এর জন্য ওইগুলোর 30-এর গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক হবে না। 30-এর গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক হচ্ছে কয়টি, 8টি। 1 2 3 5 6 10 15 30। তুমি লেখার সময় ছোট থেকে বড় দিকে যাবে, 1 2 3। তো আমরা যদি লিখি, সুতরাং 30-এর গুণনীয়ক, 30-এর গুণনীয়ক সমূহ, যেহেতু অনেকগুলো সমূহ, সুতরাং 30-এর গুণনীয়ক সমূহ হলো 1 2 3
5 6 10 15 30 কয়টি? এই 8টি। তোমরা গণনা করে দেখতে পারো। সুতরাং 30 গুণনীয়ক সমূহ হলো 1 2 3 5 6 10 15 30। এই 8টি সংখ্যা দিয়ে 30কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। এছাড়া আর কোনো সংখ্যা নেই যাদেরকে দিয়ে 30কে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এই প্রক্রিয়া যদি তুমি গুণনীয়ক বের করো, তাহলে তুমি যত বড় সংখ্যাই হোক তুমি তার গুণনীয়ক বের করতে পারবে এবং উত্তর করতে পারবে। আমি আবারও রিপিট করছি, এটা 30 যে কোনো সংখ্যায় হোক তাকে এক দিয়ে গুণ করে লিখবে, জোড় হোক অথবা বিজোড় হোক লিখবে। যদি 25 হয় 25 হোকে 25, 27 হলে 27 1 গুণ 27, 29 হলে 1 গুণ 29, এভাবে লিখবে। এরপরে যদি জোড় সংখ্যা হয় অবশ্যই 2 দ্বারা ভাগ দেয়, 2 গুণ দিয়ে লিখবে। এরপর দেখবে কোন কোন সংখ্যা দিয়ে কোন কোন গুণের নামটার মধ্যে সে পড়ে। আমরা জানি এই গুণের নামটাগুলোর মধ্যে সে পড়ে, এছাড়া আর কোনো গুণের নামটার মধ্যে সে পড়ে না। তাহলে এগুলি হচ্ছে তার, অর্থাৎ 30-এর গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। আশা করি বুঝতে পেরেছ। এভাবে ভেঙে ভেঙে যদি তুমি গুণনীয়ক বের করতে পারো, তাহলে যত বড় সংখ্যা হোক সেই গুণনীয়কগুলো বের করতে পারবে। ভালো থাকো, আল্লাহ হাফিজ।